গেল দেড় দশকে পুঁজিবাজারে ব্যাপক লুটপাট হলেও এখনও অনুসন্ধান হচ্ছে না কোনো অনিয়মের। এর ফলে কারসাজি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, শ্রীলঙ্কার পুঁজিবাজারের থেকেও গেল ডিসেম্বরে কম লেনদেন দেখেছে দেশের প্রধান পুঁজিবাজার। আওয়ামী সরকারের দেড় দশকে দুর্নীতি হয়েছে দেশের অর্থনীতির প্রায় সব খাতেই। লুটপাট থেকে বাদ যায়নি পুঁজিবাজারও। দুর্বল কোম্পানি শেয়ার বিনিয়োগকারীদের ধরিয়ে দেয়া, আইপিওতে অনিয়ম আর কারসাজির মাধ্যমে বাজার থেকে হাতিয়ে নেওয়া হয় লাখো কোটি টাকা। যদিও আলোচনা নেই এ খাতের দুর্নীতি নিয়ে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গেল দেড় দশকের অনিয়মের সমালোচনা করেন বক্তারা। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সব খাতের অনিয়ম নিয়ে অনুসন্ধান হলেও আলোচনায় নেই পুঁজিবাজারের লুটপাট। সব সেক্টরে গত 15 বছরে কি হয়েছে তার উপর একটা মোটামুটি ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি হয়েছে। কিন্তু আমরা ক্রমাগতভাবে বলে যাচ্ছি, বাংলাদেশ স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে 15 বছরে যে পরিমাণ জালিয়াতি বলেন বা জুলুম বলেন হয়েছে, সেগুলি ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, দুর্বল কোম্পানির শেয়ারই পুঁজিবাজারে কারসাজির অন্যতম হাতিয়ার। এজন্য ইনসাইডার ট্রেডিং ও কারসাজি রোধে ডিএসই সহায়ক ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি। আমরা কোনো বাইরের কোনো ইশারা, ইঙ্গিত কিংবা আদেশে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে দিচ্ছি না। সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে এবং মার্কেটের কল্যাণে যেটা করা উচিত সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করছি এবং ভবিষ্যতের দিনগুলোতেও আপনারা এর প্রতিফলনই পাবেন। তিনি জানান, গেল ডিসেম্বরে শ্রীলঙ্কার পুঁজিবাজার থেকেও কম লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আর শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ কমার জন্য দায়ী করেন বিগত সময়ে শেয়ার দরের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস আরোপকে। যে ফ্লোর প্রাইসের মতো একটা হঠকারী সিদ্ধান্ত 2 বছর ধরে ছিল, যেটা আমাদের বিদেশি বিনিয়োগকারীদেরকে ভীষণভাবে এই মার্কেটের প্রতি বিরক্ত করেছে এবং তারা মার্কেট থেকে চলে গেছে। আগামী বাজেটে পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন ও ঢাকা স্টক এক্সচেঞ্জকে গবেষণাধর্মী কাজে মনোযোগী হতে হবে বলেও জানান তিনি। যে আগামী বাজেটে পুঁজিবাজার বান্ধব বেশ কিছু পলিসি চেঞ্জ আসবে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।